আপনারা ভালো আছেন? আমার রুমিয়া কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাকে দেখাবো ময়দা দিয়ে আর গরু মাংস দিয়ে শুনশা পিঠে তারপর কীভাবে রাঁধতে হয় দেখে ভেজে নিব। তার মধ্যে দিব নড়াই আমি তেল, গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিব। সোমবারের মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মাংসটা আমি সিদ্ধ করে ভিজিয়ে করে রাখছিলাম, এই মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিব আমি। তো মাংসটা আমি ভালোভাবে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি নামাই নিব। ময়দাটা এখন গুলে নিব, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো পানি। মাখা হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নিব। নড়াটা বানাই দিয়েছিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিব, তেলটা গরম হতে থাক, ভেতরে আমি রুটি বানাবো। তো রুটি দিয়ে আমি বানাইয়ে এই গ্লাস দিয়ে এইভাবে কাটবো। তো রুটি দিয়ে আমি এভাবে বানাই নিব, ব্যক্তি রুটি আমি এভাবে বানাই নিয়েছি। এখন আমি ভিতরে মাংস দিয়ে এভাবে বলে দিব। তো আমি ব্যক্তি বানাই নিব এইভাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠা বানাই রাখছি, সেটিতে দিব। পিঠা দিয়ে এক পিঠ হয়েছে আমার, আর পিঠ উল্টে নিব। আমার পিঠাটি হয়ে গেছে, আমি নামাই নিব। পিঠাটি আমার ব্যক্তি ভাজা শেষ, আমি নামিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিঠাটা একটা পিঠা ভাঙে নাই, ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন। পিঠাটা খেতে এইরকম টেস্ট হয়, আপনারা বাড়িতে রান্না করে খাবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।
তো আজকের ভিডিওটা এতই। আল্লাহ হাফেজ।